تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ব্যবসার পুঁজি চারটা হয়ে গেল। আমরা বললাম এই চারটি ব্যবসা যদি আপনার সঙ্গে করি এটা আমাদের জন্য লাভ হবে নাকি লাভ লসের সম্ভাবনা আছে? আল্লাহ বলে দিলেন না, লসের কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস আছে, লোকসান লভ্যাংশ আছে। আমার এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নাই, লাভ আর লাভ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণজনক যদি তোমরা বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে, বেশি বুঝলে হবে না, একটু কম বুঝতে হবে। বেশি যারা বুঝেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক না? ওরা বেশি বুঝেছিল, ওরা বুঝেছিল 40-50 বছর খাবো এদেশ আমার পূর্বপুরুষের আমাদের হাতে কেনা সম্পত্তি, এই আমরা ছাড়া এদেশের আর কোনো মানুষের দাম নাই, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার নাই, এখানে আমরাই খাবো, যতদিন আছে আমার ওয়ারিশ খাবে, আমার আন্ডা বাচ্চা খাবে, লুটে পুড়ে খাবে, এই দেশ আমরা জান গেলেও ছাড়বো না। একলাম বেশি বুঝেছে, এজন্য পরনের কাপড় রান্না করা খাবারও সঙ্গে নিতে পারে না, ঠিক না? আগামীতেও যারা জুলুমের পথ বেছে নিবে, স্বৈরাচার চাঁদাবাজির পথ বেছে নিবে, তারাও পরনের লুঙ্গি নিয়ে দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবে না, ঠিক না? শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক বলেছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, চারটি হলো ব্যবসার পুঁজি। এই চারটি ফর্মুলা বলার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যারা এসেছিলেন সকল নবী কোন পেশার সাথে জড়িত ছিল একটু পরে বলতেছি আমি ব্যবসার পুঁজি কি। তবে হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, হায়াতুন নবী পর্যন্ত সবাইকে কোন কাজ করে পেট চালিয়েছেন, বউ সংসার চালিয়েছেন, আমি তার সিরিয়াল সংক্ষেপে অতি সংক্ষেপে বলতে চাই। আপনারা ব্যবসায়ী, আপনারা ভালো করে খেয়াল করবেন কোন কোন নবী ব্যবসার সঙ্গে জড়িত ছিল, সকল নবীরা কে কোন কাজে নিয়োজিত ছিলেন। এক নম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকল কাজ জানতেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনি আদি পিতা, সকল ব্যবসায়ী, সকল কৃষি কামার, ব্যবসা বাণিজ্য, সকল জিনিসের নাম, সকল কিছু আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। তবে তিনি পেশাগত কৃষি কাজ এবং চাষাবাদের সাথে জড়িত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে বনি ইসরায়েলের লোকেরা বলেছে আসমান থেকে মান্না সেলওয়া আসবে, না না না, বসে বসে আর খেতে মন চায় না, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, আমরা একটু খেটে খুঁড়ে খেতে চাই, একটু জমিনে যেতে চাই, একটু চাষাবাদ করতে চাই। মান্না সালোয়া দোস্তরখানায় দামি দামি ভিআইপি খাবার জান্নাত থেকে আসতো, আমাদের ভালো লাগে নাই। আমরা মানুষেরা বলেছি নবীকে আল্লাহর নবী, এই বসে থেকে আর খেতে মন চায় না, শরীর অসুস্থ অলস হয়ে গেছে, আমরা নিজেরা কষ্ট করে খেতে চাই। আল্লাহ জমিনকে ওর বড় করে দিলেন, যাও আসমান থেকে জান্নাত থেকে আর খাবার আসবে না, নিজে চাষাবাদ করে কৃষি কাজ করে নিজেরাই রিজিকের ফয়সালা করে নাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ যাতে অলস না হয়, বসে বসে ভিক্ষা করে, ক্যাশের বাক্সে বসে সুদ ঘুষের ইনকাম করে বা সুদি মাজন না হয়, যাতে করে এক জায়গায় বসে বসে লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স বান্ডিল এরকম করে চকচকে টাকা উল্টা পাল্টা করতে না পারে, বসে বসে যাতে মানুষ বিনা পরিশ্রম ইনকাম করতে, ব্যবসা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় এমন একটা রোগ দিলেন যেটা বেশবিহারির মতো নাড়াচাড়া করতে হয়। ওই মানুষকে দৌড়ানোর ব্যায়ামের নাম হলো ডায়াবেটিস। নাম কি? একটু কথা বল, নাম কি? পরিশ্রমী হতে হবে। কোটি টাকার মালিক অফিসে বসে বসে এর ভিতরে কাজ করে,
কিন্তু মিয়া সাহেব ফজরের সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন ময়দানে চলে যায়, দৌড়তে থাকে। ও কোটিপতি শিল্পপতি ভাই, তুমি তো আরামে আলালের গলের দোলাল, তুমি কেন এই খোলা মাঠে কষ্ট করে ঘাম জড়াও? হুজুর ডায়াবেটিস হয়েছে, ঘাম জড়াইতে হবে, মানে ডাক্তার বলছে আমার স্পেয়ার ডায়েট বেশি দিন নেই, আর বেশি দিন বাঁচবো না, আমার সব কিছু বিদায়ের পথে, আমার বাঁচতে হলে হাঁটার বিকল্প নাই, ঠিক না? শ্রম যদি ডায়াবেটিস না দিত, মানুষ আরো বেশি অলস হয়ে যেত, বসে বসে খেত, জালেম হতো, জুলুম করত, পরিশ্রম করত না, ব্যবসা করত না, চাকরি করত না, কৃষি করত না। মানুষ শুধু সুরাবতে কেমনে টাকা ইনকাম করে গা শরীর ঢেলাই দিয়া আরামে খাওয়া যায় এ চিন্তা করত। কাজ কমে যেত, শ্রম কমে যেত, মানুষ ব্যবসা বাণিজ্যে কষ্টে পাওয়া যেত না। এই জন্য আল্লাহ পাক দিলেন ডায়াবেটিসের গুলি, যা দৌড়াত থাক, ঠিক না? এই দৌড়াই যখন দিলেন, সালাকেরা বলছে এমনিকে দৌড়তাম, লাভল্লাই দৌড়ি। কে চাকরির জন্য, কে ব্যবসার জন্য, কেউ ইনকামের জন্য, কেউ আমদানির জন্য, কেউ রপ্তানির জন্য, একজন এক এক কাজে দৌড়ে, এক দিলে দুই ফাঁকে মারে। আমার ব্যবসা, আমার ডায়াবেটিসও কমবে, আমার ব্যবসায়িক কাজও চলবে, রিক্সায় উঠবো না, সেই যদি উঠবো না, আমারে হাঁটতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, শ্রম করে খেতে হবে। ডায়াবেটিস তার প্রধান দায়িত্ব পালন করতেছে, ঠিক না? ওরে হাজরিন, যারা কষ্ট করে তাদের ডায়াবেটিস হয় না। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কৃষিজীবী এবং চাষাবাদী। 2 নম্বরে তার সন্তান হযরতে শীষ পয়গম্বর, তিনি ছিলেন কৃষিকাজের সঙ্গে জড়িত, হাল চাষ করতেন। 3 নম্বরে হযরত ইদ্রিস পয়গম্বর কাপড় সেলাই করতেন, দর্জির কাজ করতেন। অনেকেই যদি বলে আপনি কি করেন, আমি টেইলারিংয়ের কাজ করি, সেলাই মেশিন চালাই, বলতে লজ্জা পায়। লজ্জার কোনো কারণ নাই। একজন নবী এমন ছিলেন যিনি আপনার টেইলারের, আপনি কাপড় সেলাইয়ের কাজ করেছেন, আপনি নবীদের পেশার সাথে জড়িত আছেন, বলেন সুবহানাল্লাহ। কোনো কাজ ছোট না, বরং কাজ না করে বসে বসে খাওয়া, এটাই হলো ছোট। 4 নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তো দর্জির কাজ করতেন। 4 নম্বর হযরত নূহ পয়গম্বর, যেটা দুনিয়ার মধ্যে একেবারে সুপ্রসিদ্ধ, 950 বছর যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এত জাতিরা খারাপ ছিল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন পুরুষ, 40 জন নারীকে কালিমা পড়াতে পেরেছিল। বাকিরা সবাই নূহ পয়গম্বরের উপর নির্যাতন করেছে, মেরেছে, ধরেছে, নির্যাতন করেছে, পাগল বলেছে, অনেক কষ্ট দিয়েছে। বহুবার রাস্তাঘাটে মারতে গণদোলায় দিয়ে ইসলামের কথা, কোরআনের কথা, ধর্মের কথা, ইসলামের আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কতবার যে মার খেয়েছেন নূহ পয়গম্বর, তার হিসাব কারো জানা নাই। এই নূহ পয়গম্বর অতিষ্ঠ হয়ে বলেছেন, আল্লাহ, এই নিকৃষ্ট জাতিরা আর 950 বছর ধরে দাওয়াত দিই, শুধু মার খেয়ে গেলাম, নির্যাতিত হলাম, আমার কেন জানি মনে হয় এই জাতিরা তোমার গোলামি করবে না। এই নিকৃষ্ট অভিশপ্ত জাতি বাচ্চারা কালাপ না, এগুলোকে শেষ করে দাও। কিভাবে শেষ করবে তুমি জানো? আল্লাহ দোয়া কবুল করে নবীদের বলে একটা কিস্তি বানাও না, একটা প্লাবন আসবে। একটা কি আসবে? প্লাবন আসবে। একটা কিস্তি বানাও। কিস্তি বানাতে হলে কাঠমিস্ত্রি হওয়া লাগে। হযরত নূহ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন পৃথিবীর সেরা কাঠমিস্ত্রি। নিজের দক্ষতা দিয়া এমন একটা জাহাজ বানালেন, কিস্তি বানালেন, বিশাল জাহাজ, মরুভূমির উপর দিয়া। মানুষ হাসাহাসি করে, নূরে একেবারে মাথাটা ফুরাই গেছে, এখানে নৌকা বানায় লাভ। নৌকা বানায় লাভ কি? নৌকার কথা বললে গায়ের লোম শিহরে ওঠে। নৌকা বলতে কোনো প্রতীক বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মানুষের চোখে আর পড়বে না, ঠিক না? একেবারে ঝাঁটা মেরে বিদায় হয়েছে। আরো ওয়াজ করে বলেছিল আমাদের নৌকা নাকি নূহের নৌকা। নাউজুবিল্লাহ বলেন।
আরে নূহের নৌকা হলে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তো ছিল, আছে, মাথা উঁচু করে। তোমাদের নৌকা কেন 7 তবক জমিনে দেবে গেল? কেন পালালে? সাধারণ নিরীহ আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীকে সাগরে ভাসায় দিয়া নেত্রীরা নেতারা কেন পালালে? তোমরা হলো স্বার্থপর রাজনীতিবিদ ছিলা, ঠিক কিনা? কিছু নিরীহ মানুষ আজ ঘুরে থাকতে পারছে না। সময় তো আর ভেজালের মধ্যে ছিল না। এখানেও আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে। যারা আগে উশৃঙ্খল ছিল না তারা সবাই আমাদের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য সংসার বাজার হাট সব একসাথে চলে। যারা নিরীহ ছিল তাদের একজনের উপরে জুলুম করা, গ্রেপ্তার করা হারাম, যেহেতু তারা ছিল নিরীহ, ঠিক না? একসেটিয়া বললে হবে না। হযরত নূহ আলাইহিস সালামকে বানিয়েছিলেন পারদর্শী কাঠমিস্ত্রি। তিনি কাঠমিস্ত্রি ছিলেন। নিজের দক্ষতা দিয়ে আল্লাহর শিখানো পদ্ধতিতে একটা নৌকা বানালেন। ভাই, এই নৌকা থেকে কাফেররা বলেছিল তোমার মাথা ঠিক নাই। এই নৌকা যখন পরিপূর্ণ হয়ে গেল, নূহ আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবির লিমিট ক্রস করে ফেললো। মানুষ এসে এসে আল্লাহর পয়গাম্বরের বানানো নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে 1 নম্বর আর 2 নম্বর করা শুরু করলো। 1 নম্বর আর 2 নম্বর চিনেন তো? 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর করতে করতে নূহ আলাইহিস সালামের কিস্তি একেবারে পরিপূর্ণ। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তো এখন দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার কথা অনুযায়ী তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে আমি নৌকায় তোমার কথা মতো তুলতেছি। আমি তো এখন কোনো জড়জামেলার মধ্যে নাই, কিন্তু এটা এমন শয়তান এই নৌকার উপরে পেশাব পায়খানা করে টাট্টি বানাই ফেলেছে, কমেন্ট বানাই ফেলেছে। আল্লাহ এর বিচার তোমাকে দিলাম। এটা আমি কেমনে পরিষ্কার করব? দুর্গন্ধের জ্বালায় কাছেও যাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথাকার ষড়যন্ত্র মানুষও করে, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহর কৌশলটাই বিজয় হয়। আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে আরো বহুদিন থেকে লোটে পুড়ে খাবে। আল্লাহ কৌশল করলেন বিনা কাপড়ে বিনা খাদ্যে বেইজ্জত করে বিদায় করবে, ঠিক কিনা? আল্লাহটাই কামিয়াব হয়, সবসময় আল্লাহই বিজয় হয়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলেন। তাকিয়ে থাকো, পায়খানা করো, শুধু ছায়া থাকো, ঘটনা আমি ঘটাবো। সর্বশেষ যখন আর পায়খানা করার জায়গা নাই, একটা বুড়ি লোক এসে নূহর সাথে হাসি তামাশা করে দুশ্মনী করে পায়খানা করতে গেল। আপনারা জানেন, টাচ করে পড়ে গেল পায়খানার টমেটোর পায়খানার গুড় ভিতরে। একবারে উন্দুটুকু উন্দু বাড়িয়ে গোসল গিয়ে মাথা ওদের ভাব পর্যন্ত গুছারা কিছু নাই। ওমা মাইবার তো আসে কুসরুক সামনা পড়ে গিয়ে বুড়ি ফোঁত হয়ে গেল গই। এই বুড়ি এই তার সেহানা ডুম মারি ওই দে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত রোগ থেকে মুক্ত, নিজেকেই নিজে চিনতে পারছে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা হচ্ছে, খেলছেন কে? আমরা কিভাবে খেলা করব? খেলা তো করবেন আল্লাহ পাক। আমাদের খেলা করার শক্তি নাই। আমরা যারাই বলেছি খেলা হবে, ওদের খেলায় আসার খেলো, আল্লাহর খেলাটাই কামিয়াব হয়ে গেল, ঠিক কিনা? ইনজে তো হাওর ভাই বেগুন আইরে কুষ্ঠর খোঁটাই দিয়ে ইয়াজেন অ্যালার্জি রোগ ছাড়া মানুষ নাই। ওটাইতেও মজা, খাইতেও মজা। মাছের রাজা ইলিশ খাইতে মজা, বেগুন ধনিয়া পাতা। যদি অ্যালার্জির সমস্যা থাকে আর ঘুম যাওয়া যায় না, এমন জোরে উতানি শুরু হয়ে যায় দিয়ে একেবারে শরীর লাল লাল হয়ে যায়, বেত লই বের গিয়ে ফান, ঠিক না? সেই সময় দিয়েছিল
আল্লাহ পাক কুষ্ঠ রোগী, ধবল রোগী এবং সাদা চামড়ার রোগী ওরা সবাই চিকিৎসার জন্য পাগল খবর হয়ে গেল। তাদের 1 নম্বর 2 নম্বর ওষুধ বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে ডুম মারলে, খেলে, গায়ে মাখলে বিনা মেডিসিনে সব বেআরাম সুস্থ করে দিচ্ছেন কে? এটা আল্লাহর কাজ। কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কেউ যেটা পারে না সেটা পারেন কে? একটু হাত তুলে বলেন সেটা পারেন কে? এটাই হচ্ছে আমাদের ঈমান। যাই হোক, আপনারা শুনেছেন, সেদিকে আর যাব না। আমার আলোচনার পয়েন্টের দিকে ফিরে আসতে চাই। হযরত হুদ আলাইহিস সালাম একজন পরবর্তী পয়গম্বর। তিনি ছিলেন বাণিজ্য ব্যবসায়ী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন নেতৃত্ব এবং দাওয়াতের সাথে জড়িত। তিনি নেতৃত্ব দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম নেতৃত্ব, অর্থাৎ তিনি আমার মনে হয় নেতৃত্ব মানে মানুষের উপরে নেতৃত্ব দিয়েছেন। এমনি সকল নবী তো জাতির নেতা, যেখানে নবী পয়গম্বর থাকে তাদের সামনে নেতাগিরি চলে না, ঠিক না? নেতা হচ্ছেন নবী। অনেককে আবার নবীকে নেতা বললে বলে যে এটা রসুলের শানে খেলাফ হয়। তো নেতা না হয় কি হইতাম বা হয়তো সৈয়দ হইবে দে নেতা হইলে আমার তো রসুলের শান বেয়াদিবি করে কি ভালো লাগে। আরবি সৈয়দ মানি নেতা, বাংলাত কয় নেতা, ইংরেজিত কয় লিডার, বস। সমস্ত নবীরা সমসাময়িক যুগের সৈয়দ, নেতা, আমির, লিডার। তো নেতা বললে কেন খারাপ লাগে? খারাপ লাগে এদের জন্য, আমরা যে সমস্ত নেতাদেরকে দেখি এইদের চরিত্র এত অধপতন হয়েছে। নেতা বুঝি এমন 2 নম্বর হয়, তো আমার রসুলের শানে ওই নেতার শব্দ বলবো না। এটা আমাদের নেতা নেত্রীর খারাপ চরিত্রের কারণে নবীর সঙ্গে লাগাতে আমাদের বিবেকে বাঁধে। নেতার দোষ নয়, নেতা বর্তমানে তাদের তাদের বদ অভ্যাস, তাদের বদ চরিত্র হলো দায়ী। নেতার শব্দে কোনো দোষ নাই, ঠিক না? নেতা হওয়া এবার দোষ করি তারা না। আরা দেখিতে নেতা মানে সাঁদাবাজ, নেতা মানে দুর্নীতিবাজ, নেতা মানে লুটতরাজবাজ, নেতা মানে হোঁতায় হন, নেতা মানে রাজনীতি করি মানুষের খল্লা, মানুষের মাথা বেশি, মানুষের মাথা খিরা ভাঙি খাটল ভাঙি হন, আঙ্গুল হুলে কলা গাছ হওয়া। আগে কিন্তু ছিল না, মাত্র নেতৃত্ব পেয়েছি 2 বছর হয়, গাড়ি বাড়ি, দেশে বিদেশে ফ্ল্যাট, বেগম পাড়া, কোনো টাকার অভাব নাই, কোটি শিল্পপতি মুহূর্তের ভিতর। এ যেন রাজনীতি নয়, এ যেন পাওয়ারফুল, ভাইরাল, জনপ্রিয় একটি ব্যবসায় পরিণত হয়েছে, ঠিক না? হালাল হোক খারাপ হোক সাহেবের সময় নাই। হোঁতায় খাইলো হালিয়া তুই থাকিবি নাকি দুনিয়া থাকিব নাকি নেতাগিরি থাকিবি বিশ্বাস নাই। যা হাবি খাইলো, এখন খাইলো, এখন দৌড়িল লন্ডন হলর। ওরে মানুষ হইস বেহুশে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সময় নাই। এত টাকা রাখবে কোথায়, কাফনে তো পকেট নাই, ঠিক না বন্ধু? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। এত টাকা রাখবে কোথায়, কাফনে তো পকেট নাই। টাকা লইয়া কেউ কি ভাই কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবে কোথায়, কাফনে তো পকেটে নাই, টাকা লইয়া কেউ কি বাই কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি আল্লাহর কাছে? এই জবাবের ভয়ের কারণেই টেরিবাজার জাতীয়তাবাদী সমিতি আল্লাহর কোরআনের মাহফিল দিয়েছেন, ঠিক না? অনেকেই মনে করে ইসলামকে শুধু একটি দলে ভালোবাসে, না, ইসলামের প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা, টান সব দলের ভিতরে বেশি আর কম আছে না নাই? একটু হাতে বলে আছে না নাই? তার প্রমাণ হলো এই টেরিবাজার ব্যবসায়ী সমিতির মাহফিল। তো আমি একটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার, জাতীয়তাবাদী বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত, বাংলাদেশের সব দল যদি, মুসলমান নবীর উম্মত যদি আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত, কোরআন হাদিস ইসলামের প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই কোরআন যদি মাথার উপরে উঠে সংসদে জায়গা হয়, কারো আপত্তি থাকার কথা নয়, ঠিক না? আমরা কোরআন চাই, আমরা রসুলের সুন্নাহর বিজয় চাই, এটা যে কেউ করতে পারে। আল্লাহ বাংলাদেশকে এক দলে একেবারে একভুক্ত করে হাতে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে, ইসলামকে বিজয়ী, কোরআনের আইন কানুন সংবিধান বাস্তবায়নে সকলেই মহান কাজে সামিল হওয়ার সেই ইমানি জজবা, ওমরের ইমানি স্পিরিট আল্লাহ সব দলের আমার মুসলমান ভাইদের কলিজায় তুমি দান করে দাও, বলেন আমিন। বলেছিলাম ভাইরা আমার, 7 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম হলো, একটু বলেন তো, বলেন। স্লোগান 24 জুলাইয়ের অজ্ঞতম সৈনিকরা ঠিক করে দিয়েছে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, ঠিক কিনা? পুরা জাতিকে অন্ধ বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির সম্মানের পিতাকে নিয়ে টানাটানি করেছে, না, প্রমাণ হয়েছে জাতির পিতা বিশ্বে একজন ঠিক করে দিয়েছেন, কে? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতাকে ইব্রাহিম, তিনি কোন কাজ জড়িত ছিলেন? তিনি ছিলেন রাজমিস্ত্রি। কি মিস্ত্রি বলেন? আল্লাহর ঘর খানায়ে কাবা, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাজমিস্ত্রি, এমন ঘর বানিয়েছেন যেই ঘরের নাম হলো খানায়ে কাবা, যেটা বিশ্ব মুসলিম উম্মার কলিজার টুকরা, বলেন সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর বানান দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম পাক্কা রাজমিস্ত্রি ছিলেন, ঠিক কি না? এরপরে 9 নম্বর, হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন কৃষিকাজ এবং পশুপালনের সাথে জড়িত। 10 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পশুপালন করতেন। 11 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরের খাদ্য বিভাগের প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। অনেকেই বলে ওলামায়ে কেরামদের ভালো লোক, দিনদার, নামাজি মানুষের নেতৃত্বের প্রয়োজন নেই। ওদের কে পাইছে ভোট চাওয়া, ওদের কে পাইছে সংসদে যাওয়া, ওদের কে পাইছে এই বুটের সাথে, নেতৃত্বের সাথে, পলিটিক্সের সাথে জড়িত হওয়া। আল্লাহর একজন পয়গম্বর মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেই ইউসুফ পয়গম্বর, এটাও উম্মতের জন্য মডেল, জোরে বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। 12 নম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর ফাদার,
মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম শুআয়ব আলাইহিস সালাম। তিনি ছিলেন ভাইরা ডাইরেক্ট ব্যবসার সাথে জড়িত এবং তিনি পশু পালনও করতেন। এজন্য জামাইকে 8 বছর পশু পালন করাইয়াছেন। জামাই হলো জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ও জামাই, তুই আরে মিশরত ফেরাউনের সরকারি মানুষ একটা হত্যা করে আসছো। ফেরাউনে চিরনি অভিযান দিয়েছে, পেলে তোমাকে টুকরা টুকরা করবে। মানুষ খুন করেছ এই খবর আমি জানি, সুতরাং আমার এখানে থাকো, আমি নিরাপত্তা দেব। হ্যাঁ, তুমি আমার এখানে তোমার কাজ করতে হবে, আমার ছাগল এগুলো সারাইবে, আর আমি তোমাকে নিরাপদে রাখবো। ফেরাউনের লুকে তোমারে খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম নবুয়তি হাত এমন পাওয়ারফুল ছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আস্তে করে একটা টুসি মারলো, একটু টুসিতে কেল্লা ফতে। নবুয়তের হাত তো গরম পয়গম্বর, রাগান্বিত হলে টুপি ভেদ করে চুল পড়ে যেত। এবং সেই হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন গরম পয়গম্বর, রাগান্বিত ছিলেন, জজবাওয়ালা ছিলেন, যিনি একেবারে এক থাপ্পড়ে যারা আমাদের জান কব্জ করে যেই মালাকুল মউত তার চোখ উপড়িয়ে দিয়েছিল, সেই পয়গম্বর মূসা। যদি বলেন সুবহানাল্লাহ। সালাম কালাম নাই, আয় তোয়ারে লজেবিল্লাহ সিদে আল্লাহ হই দে তোয়ারে যাই বললেই চলো যাই গই আল্লাহর হাসে কি হলি দিকাই ঠাস করে মারি দে দিয়ে দেখ কুবারে তোর সুকুকে গলি জুরহান সুবহানাল্লাহ। সেই নমালে হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর ফাদার শুআয়ব আলাইহিস সালাম ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তিনি কৃষিকাজ পশুপালনের জড়িত ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার জামাই, তিনিও ছিলেন সেই পশুপালনের সাথে জড়িত। পশুপালনের সাথে তিনি জড়িত ছিলেন। হযরতে হারুন আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। বনি ইসরায়েলের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দায়িত্ব পালন করেছেন দ্বীনের কাজ। হযরতে দাউদ পয়গম্বর আল্লাহর পয়গম্বর হওয়ার পরও, সুকন্ঠের অধিকার হওয়ার পরও আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি কষ্ট করে শ্রম করে শ্রমের ঘাম মর্যাদা পেলে আমি খেতে চাই। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক হাতের ভিতরে একটা এমন পাওয়ার দিয়েছিল, হাতে যদি কোনো শক্ত লোহা ধরে মোসরা মারত একেবারে আম্বুলটার মতো নরম, কাদার মতো নরম হয়ে যেত। যেমন খুশি তেমন লোহা তরবারি নিজের হাতের নবুয়তের স্পর্শ দিয়া মুজিজা হিসাবে লোহা তরবারি বিভিন্ন লোহার কাজের সাথে জড়িত ছিলেন হযরতে সুকণ্ঠের অধিকারী হযরত দাউদ পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন সেই কাজে, মানে ওয়ার্কশপ। এখন বর্তমানে কি হইব দে লোহার তো আর হাঁস বললে হোয়াটসঅ্যাপের হাঁস হয় ধরো না। এরপরে হযরত সুলাইমান পয়গম্বরের তো সবাই চিনে, তিনি ছিলেন সারা দুনিয়ার বাদশাহ, শুধু মানুষের নয় সকল সৃষ্টির বাদশাহী তিনি করেছিলেন। আমি লম্বা বলবো না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন কৃষিকাজ এবং চাষার সাথে জড়িত। হযরতে ইউনুস পয়গম্বর ছিলেন আপনার কাঠমিস্ত্রি এবং তিনি দাওয়াতি কাজও করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি কাজ করতেন। 20 নম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেন। ঈসা আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। আর আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জীবনের শুরুতে মেষ চালক, যুবক বয়সে পৃথিবীর সেরা ব্যবসায়ী। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আন্তর্জাতিক তাদের মার্চেন্টের লিডার ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন সবাই জবান দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে সকল নবীরা
কোন পেশায় নিয়োজিত ছিলেন। এবং আল্লাহ পাক বলেছেন ব্যবসা করবে আমার সাথে। পুঁজি বলেছিলাম কয়টা? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? একটু হাত তুলে বলেন কার উপরে? আর আমরা বুঝে হোক না বুঝে হোক বাইরের শিক্ষায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ডট। আমানতু বিল্লাহি মানে মুজমাল, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মনত আছে না? জাত সাজাত মনত আছে হুজুর।